মানুষকে হয়রানি করা, মানুষকে কিভাবে মানে নিজের স্বার্থবান হওয়া যায়, এইটাই হলো এই দেশের লোকের কাজ, ব্যবসায়ীদের। আমার লাগে মনে করেন 100 লিটার, আমার কোম্পানি দিতেছে 20 লিটার, এই জন্য আমি কাস্টমারের সাইডের মধ্যে দিতে পারতেছি না। এখন ওই জন্য কাস্টমারের অনেক সময় ক্ষোভ থাকে আমাদের উপরে। এই বক্তব্যই জানান দেয় ব্যবসায়ের প্রতি ভোক্তার দৃষ্টিভঙ্গি কেমন। 50 টাকা, কিছুক্ষণ পর হয়তো 60 টাকা, কিছুক্ষণ পর 70 টাকা। সেই বাড়তি যে পয়সাটা, এই পয়সাটা আমাকে কে দেবে? এখানে ভোক্তা আইসা কোনো কমপ্লেন পাওয়ার মতন আমাদের এখানে কোনো জিনিস নাই। কিছু কিছু জায়গায় কিছু অনিয়ম হচ্ছে, এটা বোঝা যায়। ভোক্তা ব্যবসায়ীর পাল্টাপাল্টি অভিযোগের গন্তব্য কোথায় তার বেশ কটির উত্তর মেলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানের কাজের ওপর। দেশে ভোক্তার অধিকার সংরক্ষণে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান কাজ করলেও মূল দায়িত্ব ভোক্তা অধিকারের উপরেই। এই প্রতিষ্ঠান ভোক্তা আইন 2009 অনুযায়ী বাজার তদারকি, ভোক্তার অধিকার সংরক্ষণ, অপরাধের বিচার ও অভিযোগ নিষ্পত্তি করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এরপরও ভোক্তা ন্যায্য অধিকার হারাচ্ছেন কেন? সমাজে আসলে ভোক্তারা তাদের অধিকার বঞ্চিতই আছে, এবং নাগরিকেরা আছে বিদায় ভোক্তারাও তার একই একটা অস্তিত্ব হিসাবে তারাও বঞ্চিত আছে। কিছু ত্রুটি আছে, এটা অস্বীকার করা যাবে না। আমরা যেটা নেই প্রশাসনিক ব্যবস্থা, এটা মোবাইল কোর্ট বলার সুযোগ নেই। আমরা কোর্ট করবে বিচারক, আমরা কেউ বিচারক নই। আইনে ই-কমার্স, স্বাস্থ্যসেবা, টেলিকম, বাড়ি ভাড়া সহ সরকারি সেবা প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে উল্লেখ নাই, অথচ ই-কমার্স ও সেবা খাতের অভিযোগই শীর্ষে রয়েছে। একই সঙ্গে আইন প্রয়োগে রয়েছে দ্বৈতনীতি। বিদ্যমান আইনে অপরাধীর সর্বোচ্চ সাজা 3 বছর কারাদণ্ড সহ 2 লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে। তবে এত কিছু থাকলেও মামলা করার এখতিয়ার নাই অধিদপ্তরের। আবার এ বিষয়ে আদালতে মামলা করতে লাগবে ভোক্তা মহাপরিচালকের সুপারিশ। এখানে বা আইনে যেটা বলা আছে যে রেস জুডিকাটা, দ্বৈত বিচারে বাধা। এক অর্থে আবার আমারটা বিচার নয়, ওনারটা বিচার, সে দ্বৈত হয় না। কিন্তু পাবলিক তো ঠিকই দুইবার সে সাজার সম্মুখীন হচ্ছে। আইনের আশ্রয় লাভের অধিকার সকলের। এখানে আবার বলে দেওয়া আছে আমাদের কাছে না এসে কেউ আদালতে বিচার চাইতে পারবেন না। আইনের ফাঁকফোকরে বন্দী ভোক্তার অধিকার, বলছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান। যারা ভোক্তার এই অধিকারগুলো নিয়ে কাজ করে, যে মানে সরকারি প্রতিষ্ঠানগুলো, এদেরকে স্বতন্ত্র একটা প্ল্যাটফর্মে একটা আলাদা মিনিস্ট্রি হইতে পারে যদি বড় করে চিন্তা করা হয়। নিতান্ত যদি মিনিস্ট্রি না হয় তাহলে এটা স্বতন্ত্র সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, কমিশন হওয়া দরকার, যেমন দুদক। বিগত কয়েক বছরের ভোক্তা অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায় নিয়মিতই বাড়ছে অভিযোগ, যা নিষ্পত্তিতে বাড়তি সময় লাগছে। সাথে রয়েছে জনবল সংকট। তবে এর মাঝে ভোক্তা আইন প্রতিষ্ঠার পর গেল 15 বছরে বাজার তদারকিতে জরিমানা আদায় হয়েছে প্রায় 140 কোটি টাকা। আর বাজারে অভিযানের সংখ্যা ও অভিযোগের পরিমাণ ছাড়িয়েছে কয়েক লাখ। দেশের অনেক ভোক্তাই এখন অভিযোগ জানাতে পারেন না নানাবিধ কারণে। অভিযোগ করতে একদিকে যেমন লাগে কাগজপত্র, অন্যদিকে সেটা প্রমাণ করতে লাগে প্রমাণাদিও। স্বাভাবিকভাবেই ভোক্তা যখন কোনো পণ্য কেনেন তখন তিনি নিশ্চয়ই প্রতারিত হওয়ার জন্য আগাম প্রস্তুতি রাখেন না, ফলে কাগজ সংরক্ষণ করে থাকেন না। অন্যদিকে দেশের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বিক্রয় শেষে বিক্রয় রসিদ দেওয়ার যে কথা রয়েছে সেটিও ঠিকমতো দেন না। দেশের যে ভোক্তা আইন রয়েছে সেই আইন দিয়েও ভোক্তা অধিকার প্রতিষ্ঠা করার জন্য পর্যাপ্ত নয় বলে বলছেন আইন বিশেষজ্ঞরা। এসব ত্রিমুখী দান্দিকতায় ভোক্তা তার অধিকার খোয়াচ্ছেন কিনা সেটি একটি বড় প্রশ্নই থেকে যায়। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।